এরা এগুলো তো তোর মায়ের রেখে যাওয়া স্মৃতি মা। এই বাড়িটাও তো আমাদের বাবা মায়ের স্মৃতি ঠাম্মি। বাড়িটা ধরে রাখতে পারছি কই, ঠিক সেরকম ভাবেই গয়নাগুলো আর রাখা যাবে না, কারণ এখন সবচেয়ে আগে দাদা ভাইকে বাঁচানো দরকার। আর কি বলতো ঠাম্মি, বাবা মা তো আমাদের মনের মধ্যে আছেন, আমাদের আত্মার সাথে মিশে আছেন, সারা জীবন থেকে যাবেন, সেটা তো কেউ মুছে দিতে পারবে না। জানো ঠাম্মি, এই কদিনের এই ঝড় ঝাপটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, এই বাড়ি গয়না এই সব না নিজের কাছে আঁকড়ে রাখতে নেই। বাড়ি গয়না এসব তো আজ আছে কাল নেই, কিন্তু আমার মনের মধ্যে যেটা আছে সেটা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে, সেটা কিন্তু আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর ঠাম্মি, তুমি দেখলে তো আমি তোমায় বলতাম না যে মা আমার থেকে দাদাভাইকে বেশি ভালোবাসে, মা কিন্তু সেটা আবার প্রমাণ করে দিল। দেখো না, এতদিন এত কিছু গেছে, এত অভাব অনটনের মধ্যেও মায়ের এই গয়নাতে হাত দিতেই হয়নি। আজকে এই গয়নাগুলো দাদা ভাইয়ের কাজেই তো লাগছে। গয়নাগুলো যখন তুই বিক্রি করে দিবি ভেবেছিস ইরাপ, আমি আর তোকে কি বলবো বল, শুধু একটা কথা, তোর কিন্তু সামনে বিয়ে এরা, সেটা একবার। ঠাম্মি, আমরা কোথায় যাব কি করব তার ঠিক নেই, তুমি এখন আমার বিয়ের কথা ভাবছো। হীরা, তুই সব দিয়ে দেবে? ঠাম্মি দেখো, আমার জায়গায় যদি মা থাকতো, মা একই কাজ করতো না বলো? দাদাভাই হলো মায়ের প্রথম সন্তান, মা কখনো দাদাভাইকে একলা ছেড়ে দিত না। এই গয়নাগুলোর বদলে যদি দাদাভাইকে আমরা ফিরিয়ে আনতে পারি, তাতে মা বাবা সবচেয়ে বেশি খুশি হবে। তুমি কষ্ট পেও না দি। তোর সব এফডি সেভিংস আমাদের সবার গয়না দিয়ে এত বড় অ্যামাউন্ট জোগাড় হবে? জানি না রে, আমি শুধু জানি আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না, বাকিটা ঠাম্মি রাধা মাধব জানে। আমি ডিভোর্স চাই এই মুহূর্তে। তোমার মতো মহিলাদের সঙ্গে আর একটা দিনও থাকা সম্ভব নয়। যাও, বেরিয়ে যাও, গেট লস্ট। আমি জানি তুমি আছো দেবযানী, তোমার কিচ্ছু হয়নি, তুমি কোথাও যেতে পারো না। আমাকে ক্ষমা না করে তুমি কোথাও যেতে পারো না। সেদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম, বড্ড বড় অন্যায় করে ফেলেছিলাম। তুমি বিশ্বাস করো, তার জন্য আমি সত্যি আজ খুব অনুতপ্ত। আমি একটিবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, আমার সব অন্যায় স্বীকার করে নিতে চাই। অতীতে যত ভুল বোঝাবুঝি আছে আমি মিটিয়ে নিতে চাই দেবযানী। কিন্তু এইসব কিছুর জন্য যে বড্ড দেরি হয়ে গেছে। ও তুমি? আমি যদি বলি যে আমি আপনাকে যেতে দেব না, ইরাবতী বাড়িতে নেই আকাশ, আর এখানে অনেক কিছু ঘটে গেছে। কি হয়েছে?
ওর বোন তিস্তার কাছে জানলাম এই বাড়িতে পুলিশ এসেছিল শতদ্রুবাবুকে অ্যারেস্ট করতে। কি? সেই নিয়ে বিশাল ঝামেলা। আপাতত ইরাবতীই সবটা সামলে রেখেছে, আর কথা দিয়েছেন সব টাকাও ফেরত দেবে। আর কি বললো, সামনে কোন সনাতন শ্যাকরার দোকান আছে, ওখানে ইরাবতী ওর মায়ের গয়নাগুলো বিক্রি করতে গেছেন। এগুলো আমার মায়ের গয়না। ভেবেছিলাম যাই ঘটুক না কেন আমি এই গয়নাগুলোতে কোনোদিন হাত দেব না, কিন্তু আজ আমি এই গয়নাগুলো নিয়ে আসতে বাধ্য হয়েছি। ইরাবতী নিজের মায়ের গয়না বিক্রি করে দেবেন? মা, ক্ষমা করে দিও আমায় মা। দাদা ভাইকে আর কি করে বাঁচাতাম আমি জানি না। আমার সামনে আর কোনো রাস্তা ছিল না মা, তাই তোমার এই শেষ সম্বলটুকুই এখন আমার একমাত্র সম্বল। ইরা, সব হিসাব করে দেখলাম সব শুদ্ধ ওই 3 লাখ টাকার মতন হবে। কাকা, এতগুলো গয়না মাত্র 3 লাখ? পুরনো দিনের গয়না যে মা, দেখে ওরকম মনে হচ্ছে অনেকটা, বেশিরভাগটাই তো খাদ, আর গলালেও যে খুব বেশি সোনা বেরোবে বলে তো মনে হয় না। ও কাকা, এরকম বললে তো হবে না। তুমি তুমি একটু দেখো না ঠিক করে, আরেকটু ভালো করে দেখো। আসলে 3 লাখে আমার হবে না, আমার আরো 3 লাখ লাগবে তো। পুলিশ ঘিরে আরো 3 লাখ, মানে এই গয়নাগুলোর জন্য 6 লাখ? আমি পারবো না রে। আচ্ছা তুই বল, আমি কি টাকাটা কি ঘর থেকে দেব? হ্যাঁ, এই একসঙ্গে 3 লাখ টাকাটা দেওয়াটাই আমার পক্ষে খুব মুশকিলের, তার উপর 6 লাখ। হবে না রে মা, একদম হবে না। তাছাড়া এই পুরনো ডিজাইনের গয়না কে কিনবে বল? আর সাজিয়ে রাখলে ওটা এমনি পড়ে থাকবে। বুঝতে তো পারছিস তো ব্যাপারটা, সব দিক দিয়ে আমার লস নেই। কাকা, বলছি তুমি এগুলো বন্ধক রেখে না হয় আমার টাকাটা দাও। বন্ধক রাখলে কিন্তু আর অনেক কম টাকা পাবি। কাকা, তাহলে তাহলে উপায়? আমি আসলে খুব বিপদে পড়েছি, মানে টাকাটা আমার এক্ষুনি খুব দরকার। আমার হাত পা বাঁধা রে মা, যতটা পারতাম ততটাই বলেছি। এই যে আপনার 3,75,000 টাকা, একটু দেখে নিন, এর থেকে বেশি আর দাম দিতে পারলাম না। কি করব আমি এখন? কোথা থেকে টাকা আর পাবো? কে সাহায্য করবে আমাকে, আমি তো বুঝতেই পারছি না। আসছি। চুপ কথা